নমস্কার, ওয়েলকাম টু মিতাস কুকিং প্যাশন। আজকে আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি একটি টিফিন রেসিপি। আজ আপনাদের বানিয়ে দেখাবো অরেঞ্জ প্যানকেক। বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দের একটি হেলদি অ্যান্ড টেস্টি টিফিন রেসিপি নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো, আশা করি ভালো লাগবে। সবার প্রথমে একটি গোটা কমলালেবু খোসাটা ছাড়িয়ে নিয়ে এইভাবে কোষগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর এর জুসটা আমি স্কুইজ করে নেব। যার জন্য একটা ছাঁকনি নিয়েছি, এইভাবে হাতের সাহায্যে একটু প্রেস করে কমলালেবুর জুসটা বার করে নিয়েছি। ঠিক এতটা পরিমাণ জুস বেরিয়েছে। এরপর একটি পাত্র নিয়েছি, দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা, রিফাইন্ড ফ্লোর, আর নিয়েছি সুগার, যতটা আপনারা মিষ্টি পছন্দ করেন আর কমলালেবুর মিষ্টিটা ঠিক ততটা অনুযায়ী দেবেন। আর দিলাম 2 চামচ মিল্ক পাউডার। একসঙ্গে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দিলাম মেল্টেড বাটার। বাটারটা দিয়েও খুব ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে একসঙ্গে মিশিয়ে নিলাম। এরপর অল্প অল্প করে অরেঞ্জ জুসটা দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। অরেঞ্জ জুসটা দিলাম, এখন খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। তারপর যদি জলের প্রয়োজন হয় তবে উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে। এখানে আমি অল্প অল্প পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। ব্যাটারটাতে কোনো লাম্পস যেন না থাকে, ঠিক সেইভাবে বানিয়ে নিতে হবে। ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এরপর দিয়ে দেব বেকিং সোডা আর বেকিং পাউডার। দিচ্ছি 1/4 চামচ বেকিং সোডা আর হাফ চামচের একটু কম বেকিং পাউডার। এখন হ্যান্ড উইক্সের সাহায্যে এটাও মিশিয়ে নিলাম। প্যানকেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এরপর প্যানকেকগুলো বানিয়ে নেব। সবার প্রথমে একটি অ্যালুমিনিয়ামের কড়াই গ্যাস ওভেনে বসিয়ে নিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখেছি। অল্প পরিমাণ একটু বাটার প্রথমে দিয়ে দিলাম। একটু খুন্তির সাহায্যে এইভাবে বাটারটা স্প্রেড করে দিয়েছি। এরপর 1 চাটু মতো ব্যাটার দিয়ে দেব। দিয়ে 30 সেকেন্ড মতো ঢাকনা দিয়ে রেখে দেব। তিরিশ সেকেন্ড পরে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন, যখন এই রকম ওপরে বাবলসগুলো উঠে আসবে তখন বুঝতে হবে একটা সাইড খুব ভালো করে হয়ে গেছে। এরপর খুব ভালো করে এটাকে সাবধানে উল্টে দিলাম। এটা আমার তৈরি হয়ে গেল। এরপর একটি প্লেটিংয়ের মধ্যে তুলে নিলাম। আবারও একটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। একে একে সব প্যানকেকসগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো প্যানকেকস আমার বানানো হয়ে গেছে। এরপর একটা আমি এইভাবে আপনাদের কেটে দেখালাম। দেখুন কত সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা খেতেও যতটা টেস্টি হয়েছে ততটা দেখতেও ভালো হয়েছে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।
চ্যানেলের পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে অল অপশানে ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব।